ভারতের নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়া নদী এলাকায় একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল নিরাপত্তা বাস্তবতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে প্রস্তাবিত ঘাঁটিটিতে বড় পরিসরের সৈন্য বা ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করা হবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে এটি একটি পূর্ণাঙ্গ নৌ কমান্ডো নয়, বরং এটি নৌ ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে। এখানে মূলত ছোট আকারের যুদ্ধ জাহাজ রাখা হবে এবং আনুমানিক 100 জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবে। এদিকে ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, ঘাঁটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট ও নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট যুদ্ধ জাহাজ মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি CRN-91 গান ও নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন ব্যবহারের সক্ষমতাও রাখা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার করার পরিকল্পনা করছে, যাতে অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ছাড়াই দ্রুত ঘাঁটিটি কার্যকর করা যায়। প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট জেটি ও তীর ভিত্তিক সহায়ক স্থাপনা নির্মাণ করা হবে। হলদিয়া কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উত্তর বঙ্গোপসাগরে এই নৌ মোতায়েনের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে আছে ভারত মহাসাগরীয় অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির উপস্থিতি বৃদ্ধি, সামুদ্রিক অনুপ্রবেশের আশঙ্কা এবং সমুদ্র পথে অবৈধ প্রবেশ নিয়ে উদ্বেগ। তবে এখনো পর্যন্ত এই নৌ ঘাঁটিটির নাম চূড়ান্ত করা হয়নি এবং ভারত সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।